নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজ বেরিয়ে পড়েছি পন্ডিচেরি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন বাজে প্রায় সকাল ৮টা মতন। আর এতটা সকাল সকাল বেরোনোর একটাই কারণ বেলা হলে প্রচণ্ড রোদ হয় আর গরমে খুব কষ্ট হয়ে যায় সোনাকে নিয়ে। আর আজকে আমরা শুধু পন্ডিচেরি ঘুরতে যাচ্ছি না, কিন্তু যাচ্ছি আরও একটি কাজের উদ্দেশ্যে। তোমরা সবাই দেখেছো আমার আগের ভিডিওতে যে আমি এখানে আসার পরে আবার নতুন করে পার্লারের কাজ ও মেকআপের কাজ সবকিছুই শুরু করেছি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে আমি এত তাড়াতাড়ি কাজ শুরু করব সেটা ভাবিনি। তো যাই হোক, কাজের অর্ডার পেলাম বলে কিন্তু কাজ শুরু করে দিলাম। কাজ তো শুরু করলাম, কিন্তু আমার কাছে তো কোনো প্রোডাক্টই নেই, কারণ আমি বাড়ির থেকে কোনো কিছু নিয়ে আসিনি আর তেমন কিছু প্ল্যানও ছিল না। তো ওই জন্য কাজ করার জন্যই কিন্তু আজকে চলে আসলাম পন্ডিচেরিতেই একটি দোকানে কিছু কাজের জিনিসপত্র কিনতে। তো এই দোকানটাতে আমি আগেও এসেছি। দোকানটা বেশ ভালো, অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে একটাই সমস্যা হচ্ছে, এখানে প্রফেশনাল জিনিসপত্র একটু কম পাওয়া যায়। কারণ এখানকার মানুষেরা নাকি সেরকম একটা প্রফেশনাল জিনিস ইউজ করে না। এটা আমার কথা নয়, এখানকার দোকানে জিজ্ঞেস করাতে সে এই কথাটা বলেছিল। যাই হোক, এদিকে দেখো আমি সোনাকে খাওয়াতে বসে পড়েছি, আর আমার সোনা দেখো খাবে না বলে কেমন দুষ্টুমি শুরু করেছে। আর তারপরে যাই হোক, ধরে ফিরতে কোনো রকম একটু খাওয়াই টাইয়ে দিলাম। তারপরে দেখো কত জিনিসপত্র নিয়ে খেলা শুরু করেছে। ও কিন্তু এত জিনিসপত্র পেয়ে বেশ মজা পেয়েছে। তারপরে এই যে কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে একটা গাড়ি ধরে নিয়েছি, এখান থেকে কিন্তু আমরা যাবো একেবারে পন্ডিচেরি ভারতী পার্কে। এখান থেকে বেশি দূর নয় ভারতী পার্ক, প্রায় 10 মিনিটের কাছাকাছি, কারণ আমরা যে দোকানটায় গেছিলাম সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের একদম কাছেই। আর বাস স্ট্যান্ডের ওখান থেকেই আমরা এই গাড়িটা ধরলাম, ধরে চলে আসলাম এই যে ভারতী পার্কে। আর ভারতী পার্কের একদম সোজাসুজি কিন্তু পন্ডিচেরি বিচ। তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। নেমে এইটুকুনি হেঁটেই যাব, হেঁটে হেঁটে চলে যাব একদম পার্কের সামনে। প্রথমে আমরা পার্কটা ঘুরবো, তারপরে বিচে যাব। তো পার্কে ঢোকার আগে দেখো এখানে একটা মন্দির ছিল, সেখানে একটু সোনাকে নিয়ে গেলাম। তারপরে একটু প্রণাম করলাম, একটু পুজোও দিয়ে নিলাম। আর এই মন্দিরটাই আমি এর আগে আসিনি, এসেছি এখানে অনেকবারই ঘুরতে, তবে মন্দিরটায় আসা হয়নি। এই প্রথমবার সোনাকে নিয়ে কিন্তু এই মন্দিরটায় আসলাম। তবে মন্দিরটা কিন্তু ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর, আর অনেক রকম ঠাকুরও ছিল এখানে। আর বাইরেও অনেকে বসিয়েছিল মন্দিরের বাইরে, ফুল মালা এসব বিক্রি করছিল। ব্যাস আমাদের ঠাকুর মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর ঠাকুর মন্দিরের সামনে দেখো দুটো বাটি করে, একটাই হলুদ একটাই সিঁদুর রেখে দিয়েছে। এখানে সবাই আসে, এসে এটা নেয়, টিপের মতন করে পড়ে। তো আমরাও এখান থেকে একটু পড়ে নিলাম। পড়ার পরে এখান থেকে বেরিয়ে একেবারে চলে যাব পার্কের ভিতর। আর বাইরে যাদেরকে দেখলে তাদেরকে কিন্তু সোনার বাবা এমনি পয়সা দিয়েছে, তাদের কাছ থেকে আমরা ফুলমালা আজকে কিনে পুজো দিইনি, তাদের এমনি কয়েকটা টাকা দিয়ে আসা হয়েছে। আর এই যে ভেতরে পার্কের ভেতরে চলে এসেছি। চলে আসার পরে কিন্তু আমরা সোনাকে নিয়ে বসে পড়েছি একটু খাবার খেতে, কারণ অনেকটা সকালে বেরিয়েছি আর কিছু খাওয়াও হয়নি, আর এর জন্য না ভীষণ খিদেও পেয়ে গেছে। তো সোনাকে নিয়ে বসে এখন একটু ভালো করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার করব। আর এই দেখো আমরা যেই খাবার বের করেছি, আমার সন্টু বুড়ি কি করছে। সোনা কিন্তু তখন অনেকটাই ছোট ছিল, তখন কিন্তু সোনা একেবারেই খাওয়া শেখেনি। তার কি হয়েছে, খাওয়া শিখুক আর না শিখুক, খেলা তো শিখেছে। আর আমি সবসময় খাবার খেলে সোনার হাতে একটু দিই, কেননা ওকেও তো খাওয়া শিখতে হবে। একেবারে যদি না দিই তাহলে তো আর সোনা কি করে শিখবে বলো। তারপরে এই যে খাওয়াটা হয়ে গেছে, আমরা এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি পার্কের একেবারে ভেতর দিকে এক জায়গায়। বেশ অনেক কিছু আছে, বাচ্চাদের খেলার অনেক কিছু আছে। তো সেখানেই যাচ্ছি এখন সোনাকে নিয়ে, সোনাও একটু খেলা টেলা করুক, সোনার মনটা ভালো লাগবে। আর এইটা হচ্ছে গার্ডেনের একদম সামনের দিকটা, দেখো ভীষণ সুন্দর জায়গা, কি বলবো এই জায়গাটা। যদি আসো না, আসলে পরে না সত্যি মনে হবে কি এই জায়গাটায় বসেই থাকি, এত সুন্দর জায়গা। আর এখানে না হেবি সুন্দর চন্দন গাছ আছে, জানো চন্দন গাছের বীজও আমি কতগুলো কুড়িয়েছিলাম, কিন্তু আমরা আগের যে ঘরে থাকতাম সেই ঘরেই বীজগুলো রেখে এসেছি, নইলে আমি তোমাদেরকে দেখাতাম কেমন হয় বীজগুলো। ভেবেছিলাম যে পুঁতবো, জানি না আদৌ বীজ থেকে গাছ হয় কিনা, এটা আমার একার বুদ্ধি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি বাচ্চাদের পার্কের দিকে সোনাকে নিয়ে। এখন দেখি সোনা কি করে এখানে। আর এখানটায় আমরা
বেশ কিছুটা সময় কাটাবো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা আর অনেক ঠান্ডা আছে, অনেকগুলো গাছ আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এর আগে আমি যখন এখানে এসেছি তখন কিন্তু এই সাইডটা আমরা ঘুরতে আসিনি, কারণ তখন তো আর আমার সোনা ছিল না, এইজন্য আর এই সাইডটা আসা হয়নি। এবার সোনাকে নিয়ে কিন্তু এই সাইডটায় আসলাম ঘুরতে। আর দেখো আমার সোনার বাবা আর সোনা কি করছে, একটা গাছের উপরে বসে দোল 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 খেয়েই যাচ্ছে। আর আমার সোনাকেও দেখো বেশ মজায় কিন্তু বসে আছে বাবার কোলে। আর এই ভিডিওটা অনেকদিন আগের, জানো তো। আমার এই সোনার এই ভিডিওটা বানাতে গিয়ে সোনাকে দেখে আমার খুব খারাপ লাগে, কারণ সোনার এই গুলুমুলু চেহারাটা এখন একদম রোগা হয়ে গেছে। কোথায় হারিয়ে গেল এই গুলুমুলু চেহারাটা, আমার খুব খারাপ লাগে। কি করলে যে সোনার এই সুন্দর চেহারাটা আবার ফিরে আসবে কে জানে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। অনেকটা টাইম আমরা সোনাকে নিয়ে আনন্দ করলাম, ঘুরলাম। সোনাও অনেক স্লিপ চড়লো, দোলনা চড়লো। আর এই যে বাবার সাথে এখন একটু হাঁটাহাঁটি করছে। আর এই সময়টা কিন্তু সোনা খুব একটা ভালো করে হাঁটাও শেখেনি, কারণ এই ভিডিওটা অনেকদিন আগেই করা, তবে ভিডিওটা ছাড়া হয়নি। অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে। তো দেখো আমরা এখন একেবারে চলে এসেছি পার্কের বাইরে। আর আজকে খুব ইচ্ছে ছিল বিচে যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি, কেননা সোনা একদমই থাকতে চাইছিল না। অনেকক্ষণ বেরিয়েছে তো, রোদে গরমে ওর আর ভালো লাগছিল না। তার জন্য একটু খাবার খেয়ে এখান থেকে চলে যাবো ঘরে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।